নিট ইউজি প্রশ্নফাঁস নিয়ে দেশ জুড়ে ছাত্র আন্দোলন এবং সংসদে বিরোধীদের বিক্ষোভের মাঝেই নিট কেলেঙ্কারি মামলায় দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, দোষীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, পড়ুয়াদের দাবি মেনে প্রশ্নফাঁসের ক্ষেত্রে দায়বদ্ধতা সুনিশ্চিত করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। প্রত্যেক দোষী যাতে দ্রুত কঠোর শাস্তি পায় সেটা নিশ্চিত করতে সরকার এগোচ্ছে। প্রধানমন্ত্রী লেখেন, যুব সমাজের কল্যাণ এবং ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। প্রশ্নফাঁসের সঙ্গে যুক্তদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এটি ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার সরকারের ধারাবাহিক পদক্ষেপের অংশ। যারা যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের কাউকেই রেয়াত করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন, প্রশ্নফাঁস মহাপাপ। আর এবার সরকার ফাঁস রুখতে কি পদক্ষেপ করছে সেটা ঘোষণা করা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর প্রস্তাব প্রত্যাখ্যান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় আশ্বরারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিট কেলেঙ্কারি মামলায় দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করলেও সেই প্রস্তাবে সায় নেই আন্দোলনকারীদের। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড়। সিজেপি এক্স পোস্টে জানিয়েছেন, আমরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। ককরোচ জনতা পার্টি এবং বিরোধী দলগুলি নিট ইউজি প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলে জুন থেকে আন্দোলন চালাচ্ছে। অনশনে সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে পরিস্থিতি অগ্নিগর্ভ। এদিকে বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই সংসদে এই ইস্যুতে সরকার বিরোধী সংঘাত তীব্র হয়েছে। যুবদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি নষ্ট করেছেন মোদী। নিট কাণ্ডে প্রধানমন্ত্রীকে ফের বিঁধলেন রাহুল গান্ধী। নিটের প্রশ্নফাঁস এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে চলা ছাত্র যুব আন্দোলনের আবহে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার অভিযোগ, দেশের যুব সমাজের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধানমন্ত্রীর আমলেই। শুধু তাই নয়, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে দেওয়া হয়েছে এবং এর জন্য যারা দায়ী তাদেরও রক্ষা করেছে কেন্দ্র। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে রাহুল গান্ধী লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলমান ছাত্র যুব আন্দোলনের স্পষ্টতই চাপে পড়েছেন। তার কথায়, দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যতের সবচেয়ে বড় ক্ষতি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। রাহুলের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে দখল ও ধ্বংস হতে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদেরই সুরক্ষা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জবাব হিসেবেই এই মন্তব্য করেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুল গান্ধীর দাবি, শুধু আশ্বাসে পরিস্থিতির পরিবর্তন হবে না। শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। গত মঙ্গলবার দিল্লিতে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেছিলেন। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর দিল্লি পুলিশ তাকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে গিয়েছিল। সেখান থেকে তাকে রাতে মুক্তি দেওয়া হয়। একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, এনডিএর শরিক নেতাদের একাংশ মনে করছেন যন্তর মন্তরের আন্দোলন মোকাবিলায় সরকারকে আরও কুশলী এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিতে হবে। কোনো শরিক নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের সিদ্ধান্তকে ভুল প্রশাসনিক পদক্ষেপ বলে মনে করছেন। তাদের বক্তব্য, সরকারের এটা বিবেচনায় রাখা দরকার যে রাহুল গান্ধী বিরোধী দলনেতা এবং তিনি ছাত্রদের ইস্যুতে লড়াই করছেন। এর আগে মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠকেও প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসকে ঘোর পাপ বলে উল্লেখ করেছিলেন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই নিট প্রশ্নফাঁস মামলার তদন্তে, গ্রেপ্তারি এবং পুনরায় পরীক্ষার আয়োজনের মতো একাধিক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। তবে বিরোধীদের দাবি, ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা যথেষ্ট নয়। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়ীদের রাজনৈতিক জবাবদিহিও সমান জরুরি। সব মিলিয়ে প্রশ্নফাঁস ইস্যু এবং তা ঘিরে ছাত্র যুব আন্দোলনকে কেন্দ্র করে কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। একদিকে কেন্দ্রীয় সরকারের দাবি, ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, বারবার প্রশ্নফাঁসের ঘটনা প্রমাণ করছে দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। সেই কারণেই এই ইস্যুতে রাজনৈতিক চাপানুতোর আরও বাড়ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।